ভিউয়ার্স, দৌলতপুর নামক স্থানে এক বিশাল দুর্ঘটনা ঘটেছে। দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ। কিছুক্ষণ পূর্বে একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি গাড়িটি, যে গাড়িটি অ্যাক্সিডেন্ট হয়েছে, দুইজন মারা গেছে স্পটেই। বড় ধরনের একটি দুর্ঘটনা ঘটেছে দৌলতপুর নামক স্থানে। মুখোমুখি দুটি বাসের সংঘর্ষ, দুইজন স্পটেই মারা গিয়েছে, অসংখ্য মানুষ আহত। হ্যালো 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 অসংখ্য মানুষ আহত। বড় ধরনের একটি দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, মুখোমুখি সংঘর্ষ দুটি বাসে। দেখেন গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে, এসপিএল বাস। আল্লাহ, অসংখ্য যাত্রীদের ভোগান্তি আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখেন গাড়িটি, দেখেন কিভাবে কত বিক্ষত হয়েছে গাড়িটি, কিভাবে দেখেন এই বাসটি অ্যাক্সিডেন্ট হয়েছে। দেখেন একদম অবস্থা শেষ। বাসটি কিভাবে ঘুরে মুড়ে মুচড়ে গিয়েছে বাসটি। দৌলতপুর নামক স্থানে, বাহুবল উপজেলার দৌলতপুর। বড় ধরনের দুর্ঘটনা। রাজন, দুইজন মানুষ স্পটে মারা গেছে, আরও শতাধিক আহত। এই বাড়িটি অ্যাক্সিডেন্ট হয়েছে, আরেকটি দুটি বাস মুখোমুখি সংঘর্ষ, শতাধিক মানুষ আহত, দুইজন স্পটে মারা গিয়েছে, নিহত হয়েছেন দুইজন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। সবাই লাইভটি শেয়ার করুন, শেয়ার করে কারো আত্মীয় স্বজনকে নিরাপদে আছে কিনা জানিয়ে দিন, সহযোগিতা করুন। দৌলতপুর নামক স্থানে, যেখানে রাস্তার কাজ নির্মাণের জন্য ক্যাম্প করা হয়েছে, ক্যাম্পের সাথেই এই দুর্ঘটনাটি। এই যে ক্ষতিগ্রস্ত বাসটি কুমিল্লা সুনামগঞ্জ পরিবহন, কুমিল্লা সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা বাসটি কুমিল্লা যাওয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। দেখেন বাসটি কীভাবে নষ্ট হয়ে গিয়েছে। মুখোমুখি সংঘর্ষ দুটি বাস, দুটোই কোস্টার বাস, মুখোমুখি সংঘর্ষে কিছুক্ষণ পূর্বে, হয়তো 40 মিনিট পূর্বের ঘটনাটি। মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে স্পটে, দুজন নিহত, শতাধিক আহত। বন্ধুরা, লাইভটি শেয়ার করে আত্মীয় স্বজনদের খোঁজখবর করার সুযোগ করে দিন। কারো আত্মীয় স্বজনকে দুর্ঘটনার কবলে পড়েছে কিনা জানার জন্য লাইভটি শেয়ার করে দিন। আপনাদেরকে দেখাচ্ছি যে বাসটির সাথে দুর্ঘটনা হয়েছে, দুটি বাস মুখোমুখি। বাস আরেকটা সামনে আরো অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই আরো দেখতেই আমরা।
আজকে এই বৃষ্টির পরে 3টি দুর্ঘটনা ঘটেছে এই রোডে। এটা হচ্ছে দৌলতপুর নামক স্থানে এটি বিশাল দুর্ঘটনা ঘটেছে। এখানে স্পট ডেথ হয়েছে 2 জন, আরও শতাধিক আহত। এটি হচ্ছে দুর্ঘটনাজনিত বাসটি, এটি দুর্ঘটনার শিকার হয়েছে। আরেকটি বাস আছে সামনে, আমরা ওইটাকে আপনাদেরকে দেখাবো। লাইভটি শেয়ার করে নিজের আত্মীয় স্বজনদের খোঁজখবর করার সুযোগ করে দিন। আমার 2 জন আত্মীয় এখানে আটকা পড়েছিল, অ্যাক্সিডেন্টের কারণে রাস্তাঘাট বন্ধ হয়ে গিয়েছিল। আমি তাদেরকে উদ্ধার করতে এসে এই দুর্ঘটনাটি দেখতে পাই। যারা লাইভে আছেন দ্রুত লাইভটি শেয়ার করে দিন। বিশাল দুর্ঘটনা দৌলতপুর নামক স্থানে, বাহুবল দৌলতপুরে 2 জন জায়গাতে স্পট ডেথ হয়ে যায়, মারা যায় 2 জন। অসংখ্য মানুষ আহত হয়েছে। আপনার লাইভটি শেয়ারের কারণে আত্মীয় স্বজনকে খুঁজে পেতে পারে। আমরা দুর্ভোগ দেখাচ্ছি মানুষের। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা দুর্ঘটনার কারণে সৃষ্ট জাম এবং শৃঙ্খলা মোকাবেলা করতেছেন। দেখেন অসংখ্য গাড়ি আটকা পড়েছে, সেনাবাহিনীর বাইরা রয়েছে এখানে। আল্লাহ আমাদেরকে রক্ষা করতেন। যারা আহত রয়েছেন তাদের সুস্থতা কামনা করি। যারা নিহত হয়েছেন তাদের আল্লাহ যেন জান্নাত নসিব করেন। সবার প্রতি আন্তরিক ভালোবাসা রইল এবং সবার প্রতি অনুরোধ রইল লাইভটি শেয়ার করে দিবেন। দেখেন কিভাবে বাসটি নষ্ট হয়েছে, কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দেখেন বাসটি কিছুই রয়ে নাই। আপনাদেরকে আমি ক্ষতিগ্রস্ত বাসটি দেখাচ্ছি, চতুর্দিক ঘুরে দেখাচ্ছি। আপনাদেরকে বাসটি দেখাচ্ছি। এখানে হাজার হাজার মানুষ বন্দী হয়ে রয়েছে, আটকা পড়েছে দুর্ঘটনার কারণে। ভাই কোন সময় হয়েছে অ্যাক্সিডেন্টটা? 1 ঘন্টা। এটাও তো বাস হই, বাসে মুখোমুখি সংঘর্ষে বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যালো হ্যালো, হ্যাঁ কেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন অ্যাক্সিডেন্টের কারণে, দুর্ঘটনার কারণে জাম সৃষ্টি হয়েছে। বড় ধরনের একটি দুর্ঘটনা ঘটেছে দৌলতপুর নামক স্থানে, বাহুবলের দৌলতপুরে। স্পটে জায়গাতেই 2 জন মারা গিয়েছে। দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ ছিল, 2টি বাস কেড়ে নিয়েছে 2 জন মানুষের প্রাণ। শতাধিক মানুষ রয়েছে আহত। আপনারা শেয়ার করুন, আপনার শেয়ারের কারণে শতাধিক আহত মানুষের পরিবার খুঁজে পাবে তাদের আত্মীয় স্বজনকে। দৌলতপুর নামক স্থান, যেটা হচ্ছে বাহুবল উপজেলার দৌলতপুর। স্পট ডেথ হয়ে 2 জন মারা গিয়েছে মুখোমুখি বাসের সংঘর্ষে। 2টি বাস, একটি বাস ছিল সুনামগঞ্জ থেকে ছেড়ে এসেছে কুমিল্লার উদ্দেশ্যে যাওয়ার জন্য, অপর প্রান্ত থেকে সিলেট যাওয়ার উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে আসা মিতালি বাসটি ছিল। বাসটি ভেঙ্গে মুচড়ে গিয়েছে। এই বাসটি আমরা দেখিয়েছি, এখন দেখাবো যেটি সিলেট যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। শামীম এন্টারপ্রাইজ নামক বাসটি ময়মনসিংহ থেকে ছেড়ে এসেছিল বাসটি। এই বাসটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। দেখেন এই যে শামীম এন্টারপ্রাইজ, দুনুটি সিলেট যাওয়ার উদ্দেশ্যে এই বাসটি রওনা দিয়েছিল, আর ওই অপর প্রান্ত থেকে চলে আসছিল সুনামগঞ্জ থেকে ছেড়ে আসছিল। দেখেন বাসটি কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
দৌলতপুর নামক স্থান বাহুবল উপজেলার হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার দৌলতপুর নামক স্থান এটি। বড় ধরনের দুর্ঘটনা এটি। 2 জন স্পট জায়গাতে মারা গিয়েছেন, স্পট ডেথ হয়েছেন। অসংখ্য শতাধিক মানুষ বাসের আহত রয়েছেন। আপনারা শেয়ার করুন, আপনার শেয়ারের কারণে আত্মীয়জনকে খুঁজে পাবে। আমার 2 জন আত্মীয় আটকা পড়েছিল অ্যাক্সিডেন্টের কারণে, জাম লেগেছে, আমি তাদের উদ্ধার করতে আসছিলাম। আজকে বৃষ্টির পরে 3টা দুর্ঘটনা ঘটেছে এই বাহুবলেই। অসংখ্য ধন্যবাদ যারা লাইভটি দেখতেছেন, লাইভটি শেয়ার করে দিন। আপনার শেয়ারের কারণে আত্মীয় স্বজনকে খুঁজে পাবে মানুষ। দৌলতপুর নামক স্থান বাহুবল উপজেলা হবিগঞ্জ জেলা। 2 জন মানুষ জায়গাতে স্পট হয়েছেন। সামনে আরেকটি দুর্ঘটনার খবর পেয়েছি আমরা এখন দৌলতপুর নামক স্থানে রয়েছি। চলে যাচ্ছি আমরা ওই দুর্ঘটনাটি দেখার জন্য। সাথে থাকবেন বন্ধুগণ। দেখেন অসংখ্য গাড়ি আটকা পড়েছে। 2টি গাড়ি দেখালাম যেটি মুখোমুখি সংঘর্ষ হয়েছে, দুটি বাস। একটা চলে আসছিল সুনামগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে, অপর প্রান্তের বাসটি ময়মনসিংহ থেকে সিলেট যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। মুখোমুখি সংঘর্ষ হয়েছে দৌলতপুর নামক স্থানে। জায়গাতেই 2 জন মারা গিয়েছেন, শতাধিক আহত। আপনি শেয়ার করুন, আপনার শেয়ারের কারণে আত্মীয় স্বজনকে খুঁজে পেতে পারে মানুষ। মানবিক একটা আবেদন। আপনার শেয়ারের কারণে আত্মীয় স্বজন খুঁজে পাবে অসংখ্য মানুষ। প্রচুর পরিমাণে শেয়ার করুন। দেখেন প্রায় 2 কিলোমিটার এরিয়া পর্যন্ত জাম লেগে গেছে। অনেকেই প্রশ্ন করছেন কোন জায়গাটা। দৌলতপুর ভাই, বাহুবল উপজেলা দৌলতপুর, চারগাঁওর পাশে দৌলতপুর, যেখানে রাস্তার কাজের জন্য ক্যাম্প তৈরি করা হয়েছে, ক্যাম্পের পাশেই। বাইরে আমি আরো 2টা দুর্ঘটনা ঘটেছে ইতিমধ্যে আমরা যাচ্ছি সেই দুর্ঘটনাটি দেখার জন্য। সেটা হয়তো সম্ভবত বাহুবলের উত্তরে। এখন যে দুর্ঘটনাটি আপনাদেরকে দেখিয়েছি সেটা হচ্ছে দৌলতপুর নামক স্থান বাহুবল উপজেলা, মিরপুরের কাছাকাছি, চারগাঁর পাশে। বড় ধরনের দুর্ঘটনা, স্পট ডেথ হয়েছে 2 জন জায়গাতেই, 2 জন মৃত্যুবরণ করেছেন। অসংখ্য শতাধিক মানুষ আহত রয়েছে। আপনি যদি শেয়ার করেন, আপনার একটি শেয়ারের কারণে মানুষ খুঁজে পাবে তার আত্মীয় স্বজনকে। এটা মানবিক আবেদন। লাইভটি শেয়ার করবেন, শেয়ার করে আত্মীয় স্বজনকে খুঁজে পেতে সহযোগিতা করবেন। আপনার শেয়ারে হয়তো একজন আত্মীয়র খবর পাবে, খোঁজ নিতে পারবে। বড় ধরনের একটি দুর্ঘটনা, রাস্তা ভিজে গিয়েছিল, প্রচুর বৃষ্টি হয়েছে, রাস্তাতে প্রচণ্ড পরিমাণে স্লিপ কাটে গাড়ি। 2টা গাড়ি ওভারটেক করতে যেয়ে মুখোমুখি সংঘর্ষ ঘটে, সামনাসামনি সংঘর্ষ। 2 জন জায়গাতেই মারা যায় এবং শতাধিক আহত রয়েছেন। আহতদেরকে আত্মীয় স্বজন খুঁজে পেতে আপনার লাইভটি শেয়ার করেন, আত্মীয় স্বজনকে খুঁজে পেতে সহযোগিতা করবে। জাম করছে না, প্রচুর জাম, আরো সময় লাগবে। দেখেন কি পরিমাণে জাম লেগেছে। আজকে এই বৃষ্টির পরে 3টা দুর্ঘটনা ঘটেছে বাহুবল রোডে, হাইওয়েতে, বিশ্ব রোড যেটাকে বলা হয় হাইওয়ে। সবচেয়ে বড় দুর্ঘটনাটি ঘটেছে দৌলতপুরে, যেটা আপনাদেরকে ইতিমধ্যে দেখিয়েছি। জায়গাতে 2 জন মানুষ প্রাণ হারিয়েছেন, শতাধিকের উপরে মানুষ আহত রয়েছেন। শতাধিক পরিমাণে আহত রয়েছেন। অসংখ্য অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার আলামত রয়েছিল, কিন্তু আমরা ফেসবুক নীতিমালার কারণে আপনাদেরকে আলামতগুলো দেখাই নাই। রক্তমাখা ছবি, রক্তমাখা জিনিস শেয়ার করা, ফেসবুকে লাইভ করা এই তো বিরোধী, তাই এটা আপনাদেরকে দেখাতে পারি নাই।